আমার এখানে রাত প্রায় ১টা, ঘুমোতে পারছি না, খুব মাথা ব্যথা করছে। আজকে যখন আমি খবরটা পাই বাংলাদেশে যে এটা আজকে ঘটে গেছে, আমি তখন হাসপাতালে ছিলাম, ডায়ালিসিস চলছিল। তখন থেকেই আমি ট্রমাটাইজড। আমার মাথা কাজ করা বন্ধ করে দিছে, কারণ আমার মেয়েটা দেশে থাকে, ও বাইরে যায়, পড়তে যায়, যখন তখন যেখানে সেখানে যা কিছু হইতে পারে, কোনো নিরাপত্তা নাই। কি বলবো, মানে আমি না আমার অনুভূতিটা বুঝাইতে পারতেছি না কাউকে। কারোর সাথে একটু মন খুলে কথা বলতে পারলে মনে হয় ভাল লাগতো, বাট কার সাথে বলবো? এখানেও রাত, বাংলাদেশেও এখন প্রায় ভোর হইতে চললো। কি যে একটা, মানে রানা প্লাজার পর আমি আজকে আবার সেকেন্ড টাইম একটা ট্রমা পাইলাম, যে ট্রমাগুলো না নেওয়া যায় না। সারাক্ষণ মাথার মধ্যে কেমন জানি করতে থাকে, কেমন জানি আমার মাথায় খালি ঘুরতেছে যে একটু হাত পুড়ে গেলে কি ব্যথা, কি যন্ত্রণা সহ্য করতে পারি না। ছোট ছোট বাচ্চাগুলো সিরিয়াসলি নেওয়ার মতো না, নেওয়ার মতো না। মানে সকালবেলা এরা আমার মাথায় খালি ঘুরতেছে, সকালবেলা এরা কত সুন্দর ড্রেস পরে বের হয়েছে, কারোর তাদের কত প্ল্যান ছিল, মা রান্না করে রাখছে, বাসায় এসে খাবে। আমি যেমন, আমার মেয়েটা যখন বাইরে যায় আমি অপেক্ষা করি ও বাসায় এসে আমার কল দিবে। সেই বাচ্চাটা পুরে এখন বার্ন ইউনিটে পড়ে আছে, 3rd ডিগ্রি বার্ন হয়ে গেছে। যারা মারা গেছে এদের কথা তো বাদই দিলাম, যাকে এরা বেঁচে গেছে, এই দেশটা থেকে চলে গেছে, বেঁচে গেছে, ওরা জান্নাতে ভালো থাকুক। কিন্তু এই যে বাচ্চাগুলো কষ্ট পাইতেছে, নেওয়ার মতো না। মানে আমি না এই পেইনটা নিতে পারতেছি না, কেমন জানি লাগতেছে। আমি জানি না কি দিয়ে এটার অল্টারনেটিভ করা যাবে। আমি সিরিয়াসলি গো, আমি সত্যি মানে কি বলবো, দুর্ঘটনাটা কেন হয়েছে এটা আমরা সবাই জানি, এটা নিয়ে আর বলার কিছু নাই। এটা নিয়ে অনেক জ্ঞানী জন আছে, তারাই কথা বলবে। আমি শুধু একটা জিনিস বলতে চাই আমাদেরকে নিয়ে, আমরা এমন কেন? আমরা তো নিকৃষ্ট কেন? এই যে ভিডিওটা যখন আমি দেখলাম, যখন আমি প্রথম আমার চোখে পড়লো, প্রথম ভিডিওটা আসছে যে একটা বদমাইশ, সে চিল্লায় চিল্লায় আল্লাহ আল্লাহ করতেছে আর ভিডিও করতেছে, লাইভ করতেছিল মোস্ট প্রবলি। অথচ তার পাশ দিয়ে ছোট ছোট বাচ্চাগুলো যাইতেছে, চামড়া উঠে গেছে, কি বিভৎস। একটা বাচ্চারে হেল্প করে নাই। ওর ধারণার কথা আল্লাহ শুনবে? আমার কি মনে হয় জানেন, আমরা নিষ্ঠুরতা, আমাদের অমানবিকতা, আমাদের দুর্নীতি, আমাদের মানে কি বলবো, এই জিনিসগুলো না এত সীমা ছাড়াই গেছে, আল্লাহ মনে এখন আমাদের কথা শোনে না। কেনই বা শুনবে? আমরা সেই লেভেলটা রাখি নাই তো। আমি অবাক হয়ে যাই যে